আজ শেয়ার করব নরম তুলতুলে রুটির রেসিপি, যেটা নাকি আপনারা যদি 2 দিন 3 দিনও রুটিটা রেখে দেন একদম নরম তুলতুলেই থাকবে। একটা কেন, যদি পেট ভরেও এই রুটিগুলো খেয়ে নেন তবুও মন ভরবে না, যেন মনে হবে আরও খাই। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর দেওয়া মাত্রই পুরো বেলুনের মতন ফুলে উঠবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। তারপর একটা বড় পাত্রের মধ্যে আগের থেকে আমি 3-4টে আলু সিদ্ধ করে রেখেছিলাম, খোসাটা ছাড়িয়ে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা ম্যাশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আলুগুলোকে। হাত দিয়েও চটকে নিলে ভীষণ ভালো হয়। আর একটা কথা, যখন রেসিপিটি তৈরি করবেন ময়দার পরিমাণটা একটু বেশিই নেবেন, না হলে রুটি কিন্তু ভাগে পাওয়া যাবে না। ঠিক এইভাবে ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আলু খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেল। আর কোনো রকম এতে যে ডেলা ভাব থাকে আলুর ভেতরে শক্ত, সেগুলো নেই। এবার এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম ময়দা। দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচের থেকেও কম পরিমাণ চিনি, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব আমুল দুধ। এই আমুল দুধ বা গুঁড়ো দুধটা ব্যবহার করাতে এত টেস্টি হবে রুটিটা, যেটা নাকি খাবার পরেই বুঝতে পারবেন। তারপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ইস্ট। যদি হাতের কাছে ইস্ট না থাকে তাহলে তার পরিবর্তে বেকিং পাউডার ব্যবহার করবেন, তবে ইস্টটা দিলে ভীষণ ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর কোনো রকম উপকরণ আমি ব্যবহার করব না। এই 2-3টে উপকরণ দিয়েই এত টেস্টি রুটি তৈরি হয়ে যাবে। এবার ভালোভাবে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে। কোনো রকম জল বা লিকুইড দুধ কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। ওই যে আলু সিদ্ধ দিয়েছি এতে খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে যাবে। একটু সময় নিয়ে মাখবেন, দেখবেন প্রথমে এরকম শুকনো শুকনো, তবে যত মাখবেন তত এটা নরম হতে শুরু করবে। ঠিক এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে ভালোভাবে মেখে নেব। ময়দাটা যদি ভালোভাবে মেখে নেন তাহলে রুটি অবশ্যই নরম তুলতুলে ও একদম বলের মতন ফুলে উঠবে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আবারও একটু হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি। ওই যে আলু দেওয়া হয়েছে সেই সিদ্ধ আলু দিয়েই ময়দাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। যদি দেখেন যে ময়দাটা নরম হয়ে গেছে তাহলে অবশ্যই একটু ময়দা দিয়ে মেখে নেবেন। আর যদি দেখেন যে ময়দা থেকে আলুর পরিমাণটা কম হয়েছে, মাখার সময় একদম শক্ত হয়ে গেছে, তাহলে আর একটা আলু বা অর্ধেকটা আলু দিয়ে মেখে নেবেন, দেখবেন সুন্দরভাবে পারফেক্ট মাখা হয়ে যাবে। এটা মাখা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 ঘন্টা মতন আমি এইভাবেই রেস্টে রেখে দেব। এতে কি হবে, দেখবেন ময়দাটা একদম ফুলে উঠবে। 2 ঘন্টা বাদে আমি ঢাকনাটাকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কত সুন্দর ফুলে ফেপে উঠেছে। আঙুল দিয়ে ডাবিয়ে দেখে দিচ্ছি যে কতখানি গর্ত হয়ে যাচ্ছে। তার মানে যতটুকু ময়দা মেখেছি তার থেকে ফুলে ডবল হয়েছে। ওই যে ইস্ট দিয়েছি, বা ইস্ট যদি না থাকে বেকিং পাউডার দেবেন, দেখবেন একইভাবে ফুলে উঠবে। এটা এত ফুলে উঠেছে সেই কারণে অনেকটাই নরম হয়ে গেছে, তাই আমি আরেকটু পরিমাণ ময়দা দিয়ে ভালো করে ময়দার ডোটাকে মেখে নিচ্ছি। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার লেচি করে নেব। রুটি তৈরি করার সময় যেইভাবে লেচিটা তৈরি করি ঠিক সেই রকমই সাইজে লেচিগুলোকে কেটে নেব। সমস্ত লেচিগুলো করে নিয়েছি। এবার হাত দিয়ে বেশ গোল করে পাকিয়ে নেব।
তারপরে একটা বেলুন চাকি নিয়ে একটা করে লেচি বেলুন চাকির ওপরে রেখে অল্প করে ময়দার ওপরে ছড়িয়ে দিয়ে তারপরে বেশ একটু সামান্য মোটা মোটা করে বেলে নেব। একদম পাতলা করবেন না, আবার একেবারেও যে বড় বড় মোটা করবেন সেরকম না। আপনারা চাইলে এই ময়দার গুঁড়োর বদলে তেল দিয়েও বেলে নিতে পারেন, আর তেল দিয়ে বেলে নিয়েও সেঁকলে পরে ভীষণ ভালো লাগবে খেতে। তবে আমি এটা তেল ছাড়াই সম্পূর্ণ তৈরি করব। একদম বড় বড় করছি না, আবার একেবারে ছোট ছোটও হচ্ছে না। হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় বা কতটা মোটা রাখতে হবে। একইভাবে সমস্ত লেচিগুলোকেই বেলে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একইভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়েছি, তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেছে, এবার একটা রুটি তাওয়ার উপরে দিয়ে দেব, আর দেখবেন দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে উঠবে। দেখাই যাচ্ছে যে রুটির সম্পূর্ণটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে তারপরে যখন দেখবেন এইভাবে বেশ ফুলে উঠছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন, লোতে রাখবেন না। এইভাবে মিডিয়াম করে দিয়ে রুটিটাকে এপিট ওপিট করে সুন্দরভাবে ভাজতে হবে। এই যে ফুলে উঠছে, এবার আমি এটাকে উল্টে দেব। ওই পিঠটা আরও দেখবেন সাথে সাথেই ফুলে উঠবে। ঠিক এই যে ফুলে উঠছে, এইবার পুরো রুটিটা আস্তে আস্তে পুরো বালিশের মতন ফুলে উঠবে। আপনারা চাইলে একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন। দেখা যাচ্ছে কত সুন্দর রুটিটা ফুলে উঠেছে, আর ফুলে যাওয়ার জন্য সাইড থেকে ফেটে গেছে, সেই কারণে হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কত সুন্দর। রুটিটা যেমন নরম তুলতুলে হবে তেমন টেস্টি। ঠিক এইভাবে রুটিটাকে এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নেব। রুটিটা সম্পূর্ণ দুই পিঠই ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দেব। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ ভীষণ আনন্দিত হব। একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটি দেওয়ার সাথে সাথে তাওয়াতে সম্পূর্ণটাই একদম একইভাবে ফুলে উঠছে। এই রুটিটার সাথে তেমন কিছুই লাগবে না, শুধুই রুটি একটার পর একটা দেখবেন শেষ হয়ে যাবে। এই রুটিটারও দুই পাশ খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, একইভাবে তুলে নিচ্ছি। আরও যে রুটিগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। সমস্ত রুটিগুলোই তৈরি হয়ে গেছে, আর আমি একটা রুটি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে রুটিগুলো ফুলেছে। দুই হাত দিয়ে রুটিটা ধরে মাঝখান দিয়ে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই ফোলা। আমি এটাকে সমানভাবে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর একদম হয়েছে, দেখাই যাচ্ছে। আর হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলেও হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।